নমস্কার বন্ধুরা, আবার খাবো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা তো অনেক রকমভাবেই চিকেন বানিয়ে খেয়েছেন। যদি হাতে সময় অল্প থাকে তাহলে জাস্ট এইভাবে একবার বানিয়ে দেখুন। দারুণ সুস্বাদু হয়। হঠাৎ করে গেস্ট এসে পড়লে কোনো চিন্তা নেই, ঝটপট তৈরি হয়ে যায় এই রান্নাটা। তো চলুন রান্নাটা এখন দেখিয়ে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি 2 কেজি চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন, 2 টিস্পুন হলুদ, আর এখানে দিয়ে দেব 2 টিস্পুন ভিনিগার। এইভাবে ম্যারিনেশনটা করলে কিন্তু চিকেনের মধ্যে কোনো রকমভাবেই গন্ধ থাকবে না। আর হচ্ছে চিকেনের যে সলিড পিসগুলো থাকে সেগুলোও কিন্তু একদমই ছিবড়ে হবে না। এবারে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তারপরে এতে আমি একে একে গোটা মশলাগুলোকে অ্যাড করব। প্রথমেই দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে নিতে হবে। 6টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। সাথে দেব 3টে দারচিনি, যেগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি ছোট টুকরো করে। 20টার মতো গোটা গোলমরিচ দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করতে হবে 1 টিস্পুন গোটা জিরে। এই সমস্ত মশলা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 500 গ্রামের মতো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোতে যতক্ষণ না হালকা গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে। এই সময় তেজপাতাগুলোকে আমি তুলে নেব। ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যেতে পারে। দেখুন এখানে বেশ খানিকক্ষণ ধরে আমি পেঁয়াজগুলোকে ভেজেছি। আর পেঁয়াজগুলো যখন হালকা গোল্ডেন কালার এসে গেছে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি সামান্য একটু নুন। নুনটা কিন্তু প্রতিবারেই দেয়া হচ্ছে একটু একটু করে, তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে নুন যেন অতিরিক্ত না হয়ে যায়। নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আর তার সঙ্গে আমি কিছু লাল লঙ্কাও এখানে পেস্ট করে দিয়েছি। আমি এখানে 4টে বড় বড় সাইজের লাল লঙ্কা পেস্ট করেছি আদা রসুনের সঙ্গে, তাই এখানে কিন্তু কালারটা লালচে এসছে। আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব গোটা রসুন। আমি এখানে 6টা গোটা রসুন ভালোভাবে জলেতে ধুয়ে নিয়ে তবেই দিয়েছি। এখন পেঁয়াজ আদা রসুনের সঙ্গে এই গোটা রসুনগুলোকেও কয়েক মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখনই দেখবেন মশলা থেকে হালকা করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই কিন্তু আপনার মশলা একদম ডান। এবারে বাকি রান্নাটা আমরা প্রেসার কুকারে করব। তো গ্যাস অন করে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরেই এখানে আমি ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনের তলায় যে জলটা থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে। এবারে চিকেনটাকে তেলের মধ্যে ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন চিকেনের সঙ্গে তেলটা যেটা আমরা তলায় রেখেছি সেই তেলের সঙ্গে কিন্তু চিকেনটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরেই আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজ আদা রসুন এবং তার সঙ্গে যে গোটা রসুনটাও ছিল সে সমস্ত কিছু মশলা কিন্তু আমি একদম একসাথে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। সব কিছু দিয়ে চিকেনের সঙ্গে একটু মিশিয়ে নেব। এখানেও কাজটা কিন্তু জাস্ট 2 থেকে 3 মিনিটের। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 গ্লাসের মতন গরম জল। জলটা দেওয়ার পরেও এখন সমস্ত কিছু আরেকটু ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি অর্ধেকটা জায়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই পুরো পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন একটা দারুণ স্বাদের কিন্তু চিকেনের রেসিপি তৈরি হয়ে যাবে। জায়ফলটাকে এখন একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি খুন্তির সাহায্যে। তারপরেই এবারে আমি লিডটা লাগিয়ে দেব। লিডটা লাগিয়ে আমি জাস্ট 2টো সিটি এখানে দিয়ে নেব। আপনারা একবার এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এর থেকেও কম সময়ের মধ্যে কিংবা এর থেকেও বেশি সুস্বাদু চিকেন যদি আপনারা বানিয়ে থাকেন কখনো, তাহলে কিন্তু সেটাও আমার সাথে একটু শেয়ার করবেন। আর হ্যাঁ, আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।